গুড মর্নিং বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি রেসিপি বানাবো। তো হ্যাঁ, আজকে আমি এঁচোড় চিংড়ির রেসিপি বানাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো সোজাসুজি রান্নাটা শুরু করে দেয়া যাক। তো দেখো, ফার্স্টেই উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে আমি এঁচোড়টা যে কেটে রেখেছিলাম, তো সেটাই আগে সেদ্ধ করতে দিলাম। তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি ফার্স্টে একটুখানি এঁচোড়টাকে ভাপিয়ে নেব। তো দেখো, নুন হলুদ দিয়ে আমি একটুখানি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো, এটা ফুটে গেছে। তো এবার এটাকে আমি ঢেলে নেব, একটুখানি জাস্ট ভাপিয়ে নিলেই হবে। তো দেখো, ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। তো এর মধ্যে এবারে আমি দিয়ে দেব আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। দেখো, কাঁঠালের মতো একই সাইজের করে কেটে রেখেছি। তো ফার্স্টেই আলুটাকে অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দেব, ভাপানো এঁচোড়টা। তো এবারে দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম নুন হলুদ দিলাম না। এঁচোড়টাকে আমি ভাপানোর সময় নুন হলুদ দিয়ে রেখেছিলাম, শুধু এমনিই একটুখানি তেলের ওপর ভেজে নিলাম। এবার ওটাকে তুলে নিয়ে দেখো, ওর একই কড়ার মধ্যে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবারে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। তো দেখো, আমার চিংড়ি মাছটাও হালকা করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি তুলে নেব। তো এবার ওই একই তেলের মধ্যে আরও একটুখানি আমি তেল দিয়ে দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। তো এবার পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছিলাম। আদা আর রসুন একসাথে বাটাটা আমি ভালো করে এবারে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেব। তো এবার দেখো, এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। তো এবার সব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো, এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ, নুন দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি এবার এই এঁচোড় চিংড়িতে লঙ্কাটা বাটা লঙ্কাই দিলাম, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। তো অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আরও একটু। তো দেখো, মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যেই আমি এঁচোড় আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে মশলার সাথে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এই কষিয়ে নিতে হবে। যেমন আমরা মাংস কষানোর সময় একটু সময় নিয়ে কষাই, ঠিক সেরকম
তো দেখো আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া নিয়েছি। দেখো একটুখানি জলটা ফুটে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবারে এটাকে আমি খানিকক্ষণের জন্য ঢেকে দেব, যাতে আলু আর এঁচোড় দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একবার ঢাকনাটা খুলে দেখে নিই এঁচোড়টা হয়ে গিয়েছে নাকি। তো দেখো জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এই গরমের সময় আমি একটু তেল মশলা কম দিয়েই এটাকে রান্না করেছি। অনেকেই আছে যারা তেল মশলা খুব একটা পছন্দ করে না, তাদের জন্য আমার মনে হয় এটা একেবারে পারফেক্ট। তো দেখো আমার কিন্তু আলু আর এঁচোড় একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো, তো চলো আমার কিন্তু একেবারেই রেডি এঁচোড় চিংড়ি। এবার এটাকে আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এঁচোড় চিংড়িটা। তো এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই একটা সাবস্ক্রাইব তো করাই যায়, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্রচণ্ড গরমের সময় ঠিক করে থেকো। নমস্কার।